আমার লাইফে মনে করেন এই কাজ করতে ইয়া অনেক ধরনের আর কি পাইছি, যে বেশিটা ভয়ভীতি না, আবার ভয় না কইলেও বলইবে যে ভয় পাই নাই। তখন ওটা আমি প্রথম ঢুকছি এই ডিপার্টমেন্টে, তো ঢোকনে একটু প্রথম একটু আমার ভয় লাগছে। একদিন 2 নম্বর বান্ধে একটা জোড়া মারা হয়েছিল, তখন বাবা সে দুনিয়া বেঁচে আছে, বাবার সাথে আমি সহযোগী কাজ করতাম। তা আমার বাবার সহযোগী আরও একটা লোক ছিল জলিল নামে, উনি বাবার সাথে তার সহকারী হিসেবে কাজ করতে পোস্টমর্টমের কাজ। তো ওই সময় উনি আর কি অসুস্থ ছিল কারণে যেহেতু আমার বাবা এই ডিপার্টমেন্টে কাজ করে, তাহলে আমার বাবার বাধ্য সে কাজ তার নিজে করতে হবে। তখন আমি আমার বাবার পাশেই দাঁড়াইলাম যে বাবা আপনার দরকার নেই, আমি নিজেই এটা আজকে করবো। কে বাবা তুমি পারবা? আমি কে হ্যাঁ বাবা ইনশাল্লাহ, আপনি দোয়া করলে ইনশাল্লাহ আমি পারবো। কে বাবা বুঝ যাবা ভয়টাই পাইও না? আমি না বাবা ভয় পাবো না ইনশাল্লাহ। তা ওদিন আর কি এমন একটা সময় ছিল যে ওদিন বডি পোস্টমর্টম হয় না, তারপরও যেভাবে হোক সরকারি প্রসেসিংয়ে মনে করেন রাত্র হয়ে 7টা, 7:30, 8টার নান বাজে, ওই টাইমে আর কি বডিটা পোস্টমর্টম করতেছি। 2টা বডি পোস্টমর্টম কার্যক্রম শেষ হয়ে গেছে। তখন আমি সেলাইয়ের দিকে আর কি উদ্যোগ নিয়েছি। তা আমি দরজা আটকাইয়ে তখন সেলাইয়ের উদ্যোগ নেওয়ার পরেই যখন আমি প্রথম সেলাইটা শুরু করছি, পরে টপ করে আর কি কারেন্টটা চলে গেছে। তখন দরজা আটকে না আমি একা ভিতরে। তখন আমার বাবাই ভাবছে এইটাই যে হয়তো আমার ছেলে ভয় পাইছে, কিন্তু আসলে কিন্তু আমি ভয় পাই নাই। তা আমার বাবা দরজায় ডাক দিয়ে যে বাবা আমি আসি, তুমি ভয় পাইছো? আমি কি না বাবা কোনো ভয় পাই নাই, কোনো সমস্যা নেই আমার। কে বাবা আমি আসি? আমি কেন আব্বা আমার কোনো সমস্যা নাই, আমি কোনো ভয়ই পাই নাই, যেহেতু আমি সাহস না থাকলে কীভাবে ঢোকলাম এই জায়গায়। এবং আমি তো বাবার সাথে অনেক দিন পর্যন্ত কাজ করছি, হয়তো আমি নিজে কারেই দেয়। বাবার অফিসিয়ালি যে কার্যক্রম ছিল, রেস্টের যে কার্যক্রম ছিল, রেস্টের কার্যক্রম পুলিশ ডাক্তার এদের সাথে আমি তাদেরকে কাগজপাতি আমি রেডি করে তাদেরকে ডাইকা পোস্টমর্টম করাইছি। হয়তো বাবা দেখা যায় স্টেশন ছিল না, তার কার্যক্রম তার বন্ধ রাখা যায় নাই। ওই টাইমে আমি এই কাজ করে দিতাম। ওই দিতে এক পর্যায়ে আমি বাবার এই কার্যক্রমে সম্পূর্ণ আমি ট্রেনিং প্রাপ্ত হয়ে গেলাম। তখন বাবা প্রায় আমার উপরে রাইখা অনেক জায়গায় সে বেড়াইতে যাইতো। কোনোদিন আমার বাবা এই ডিপার্টমেন্টে কাজ করে সে কোনোদিন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে সে বেড়াইতে পারে নাই। যখন আমি বাবার সাথে জয়েন্ট হইলাম, তখন আমার উপরে নির্ভরশীল হইয়া বাবা সে প্রায় জায়গায় যাইতে, যেহেতু আমার ছেলে আছে, ও এটা কার্যক্রম করতে পারবে, কিংবা ও বিদায় দিতে পারবে। হ্যাঁ, এইরকম পর্যায়ে অনেক দিন যাবত চলে গেছে। তো হঠাৎ আমার বাবা দুনিয়াতে চলে গেল, তখন থেকে আমি ডিপার্টমেন্ট এখন পর্যন্ত চালাইতেছি। আমার এই ডিপার্টমেন্ট চালালে এই 14 বছরে বাবা যখন মারা যাওয়ার 6 মাস হয়তো বা হয় নাই, ওই টাইমে হঠাৎ আমি একদিন একটা স্বপ্নের মাধ্যমে, অতএব বাস্তবে কিছু না, স্বপ্নের মাধ্যমে একটা দৃশ্য দেখছি। একটা বডি আসছে বেলা 4টার নাম বাজে, তবে 4টার পর 5টার পর তখন পোস্টমর্টম হয় না, এটা সবাই জানে এবং সরকারি আইন অনুদানই কাজ করছে। তা ওই টাইমে বডিটা আসার পর আমি বডিটা উড়িয়ে রাখিয়া আমি চলে গেছি। পুলিশ তার থানায় চলে গেছে, আমি আমার বাসায় চলে গেছি। এটা কিন্তু স্বপ্নের মাধ্যমে সব কিছু আমি দেখতেছি। তা আমার লগে যে সহকারী ছিল ওর নাম আছে সিদ্দিক, স্বপ্নের মাধ্যমে দেখতেছি সিদ্দিক ছিল। ওই সিদ্দিকে আমি বডি আটকাই রাখতে যাওয়ার সকালবেলা আমি ডাক্তার দিলাম, ইনফরমেশন করলাম যে স্যার এই ঘটনা একটা বডি গেছে, গতকাল উঠেই রেখেছি। সে আমার বললো যে কি কাগজ রেডি? আমি স্যার কাগজ রেডি। আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তাই সেও আসতেছে, সে আইসে নামছে পোস্টমর্টম করে সামনে, আমি আইসে পড়ছি আমার সহকারী নিয়ে। তা স্যারে আমার পিছনে দাঁড়ানো সেদিন নামে, আর আমার যে সহকারী সিদ্দিক ওরে নিয়ে আমি সামনের দরজাটা যখন খোলা ধরছি, তালা খুললেই আমি যখন দরজা মেলছি, মেলা পরে চাইদিকে আসতে এই বডি আস্তে উঠে নিজে বইছে। এটা কিন্তু একটা দৃশ্য আমার স্বপ্নের ঘরে, উঠে বই আসতে আমার দিকে হাত বাড়াইছে। তো যখন হাত বাড়াইছে তখন আমি ওই দৃশ্য দেখে আমি আর ও জায়গায় থাকতে না, আমি কি পোস্টমর্টম করবো, কী করবো, আমি পরে খিঁচতে দেবো। এখন আমার পিছে আমার সহকারী হে দৌড়ে আমার আগে। এই একটা দৃশ্য আমি আমার জীবনে কাজ করতেই কোনোদিন আমি ভয় পাই নাই, কিন্তু স্বপ্নের ঘরে এই দৃশ্যটা দেখে আমি এটা আশ্চর্য হয়েছি, প্লাস একটু মনে একটু ভয় লাগছিল ওই টাইমটায়, যে হয়তো আমি সতর্কভাবে ইনশাল্লাহ আমি কাজগুলো করে যাব।